12ই রবিউল আউয়ালের আগে আরো 2টি জুমা আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন রাসূলের আগমন সম্পর্কে অন্তত পক্ষে যতটুকু না জানলেই নয় ততটুকু বলার তৌফিক ইনায়াত করুন, সকলে পড়ি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি এসেছে, আল্লাহর আখির পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া কয় হযরতে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা বর্ণিত, আন জাবির قال قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله قبل الأشياء فقال يا جابر হযরত জাবির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আপনার কুদরতি কদম মুবারকে আমার বাবা মা কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে বলেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এক, তার কোনো শরীক নাই, যখন আমার আল্লাহ এক, কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন আল্লাহ এক, যখন আল্লাহ আর কোনো কিছুই সৃষ্টি করে নাই, তখন আমার আল্লাহ কি সৃষ্টি করলেন সর্বপ্রথম? এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকার মধ্যে শুনায়া দেয়, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা, আমার মায়ার নবী ডাক দিয়া কয়, ইন্নাল্লাহা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরু নাবিয়িকা মিন নূরি। ও জাবের, ও জাবের, শুনে নাও, নিশ্চয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার নূর থেকে তোমার হাবিব, তোমার নবীর নূর মুবারক বানাইছেন। বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ও জাবের, শুনে নাও, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীর নূর মুবারক বানাইছেন। অতঃপর সেই নূর মুবারক আমার আল্লাহ বিভিন্ন জায়গায় পরিক্রমণ করাইতে থাকলেন। তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায়া দেয়, যখন আমি রাসূলের নূর মুবারক সৃষ্টি করা হলো, ওই সময় ওয়ালা লাউহুন, লৌহ ছিল না, ওয়ালা কলামুন, কলম ছিল না, ওয়ালা ইনসুন, মানুষ ছিল না, ওয়ালা জিন্নুন, জিন জাতীয় ছিল না, ওয়ালা জান্নাতুন, জান্নাত ছিল না, ওয়ালা নারুন, জাহান্নাম ছিল না। আমার মায়ার নবী কয় ওয়ালা আরদুন, এমন কি এই জমিনও ছিল না। বলেন সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে বলুন, এই জমিন কিসের তৈরি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়, যেই সময় আমি নবীকে আমার আল্লাহ বানাইলেন, ওই সময় ওয়ালা আরদুন, জমিন ছিল না। আমরা সকলেই জানি জমিন মাটি। ইয়া রাসূলুল্লাহ, তখন তো মাটি, এই জমিন মাটির জমিন ছিলই না। আজকে শুনতে হয় সেই রাসূল নাকি মাটির রাসূল, ঠিক কি না? শুনতে হয় কি হয় না? মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক খুলেন, 65 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে মুবারকা এসেছে। এই হাদিসে মুবারকা দিয়ে প্রমাণ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নূর মুবারক যখন সৃষ্টি করা হলো, তখন ওয়ালা আরদুন, এই মাটির জমিন ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই বাবা আদম সাক্ষ্য দেয়, কি সাক্ষ্য দেয় একবার শুনে যান। হাদিসে মুবারকার মধ্যে এসেছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতের মধ্যে রাখা হলো, তখন তাকে একে একে প্রত্যেকটা সন্তান তার সাথে পরিচয় করানোর জন্য আমার আল্লাহ সামনে আনলেন।
তখন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ডেকে বললেন, ফারাআনি নূরান সাতিয়ান ফি আসফালিহিম, আমি দেখতে পেলাম আমার সামনে একটা অতি উজ্জ্বল নূর ঝলঝল করতেছে। বলেন আল্লাহু আকবার। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সাক্ষ্য দেয়, ও জগতের মুসলমান, আমি দেখতে পেলাম আমার চোখের সামনে একটা নূর আলো ঝলঝল করতেছে। আমার মালিককে ডেকে বললাম, ও গো মালিক, ও আল্লাহ, ইয়া রব, মান হাযা মান হাযা মান হাযা, এই নূর কে, এই নূর কে? তখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ উত্তর দেয়, হাযা ইবনুকা আহমদ। সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহর হাবিবের আসমানী নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জমিনী নাম, জমিনের মধ্যে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক তখন পরিচয় করে দিলেন, এ হলো হাযা ইবনুকা আহমদ, তোমার সন্তান আহমদ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আমার আল্লাহ তখন বলে দিলেন, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালুশ শাফি। আমার আল্লাহ বলে দিলেন, তিনি প্রথম সৃষ্টি, শুধু তাই নয়, তিনি সর্বশেষ নবী এবং তার শাফায়াত সর্বপ্রথম কবুল করা হবে। বলেন আল্লাহু আকবার। তাহলে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বললেন আল্লাহর হাবিবের শাফায়াত সর্বপ্রথম কবুল করা হবে। সেই শাফায়াত স্বয়ং আমার আল্লাহ সাক্ষ্য দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই নূর কিভাবে দুনিয়ার মধ্যে আগমন করলেন? ওই নূর আমার আল্লাহ যে সর্বপ্রথম নূর বানাইলেন, বাবা আদম দেখতে পেলেন নূর বানিয়েছেন, নূর দেখতে পেলেন ঝলঝল নূর, অতি উজ্জ্বল নূর। এই নূর আবার দুনিয়ার মধ্যে কিভাবে আসলো আপনারা শুনতে রাজি আছেন না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নূর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমি শুনতে চাই তুমি জিবরাইলের বয়স কত? জিবরাইল আমিন ডেকে বললেন, নবী গো, ও মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার বয়স সম্পর্কে আমার ধারণা নেই, তবে হ্যাঁ, আসমানের দিকে তাকান, ওই আসমানের মধ্যে আমি একটা তারকা দেখতে পেয়েছিলাম। তারকা, ওই তারকা ৭০,০০০ বছর পর পর একবার করে উদিত হইতো। আমি সেই তারকা ৭২,০০০ বার দেখেছি। বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জত জালালের কসম, ওই তারকায় ছিলাম আমি রাসূল। সুবহানাল্লাহ। তাহলে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে দিলেন, আমি একটা তারকা দেখলাম ৭০,০০০ বছর পর পর উদিত হইতো। সেই তারকা ৭২,০০০ বার আমি দেখেছি। তাহলে একবার চিন্তা করেন, আমার রাসূল কত আগে থেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সেই নূর মুবারক, অতঃপর আমার আল্লাহ কি করলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাছ বানাইলেন। সেই গাছের ৪টা শাখা, ৪টা ডাল আমার আল্লাহ দিলেন। ওই ডালের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরকে ময়ূরের সুরতে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গাছের ডালের মধ্যে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই নূর দুনিয়ার মধ্যে কিভাবে আগমন করলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া ইন্না বাইনা আইনাইহি নূরা, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর কপালের মধ্যে ওয়া ইন্না বাইনা আইনাইহি নূরা, তার দুই চোখের মাঝখান বরাবর নূরে মুহাম্মাদি আমার আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।
নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা, যার কারণে সৃজন হলো চন্দ্র সূর্য তারকা, যার কারণে লৌহ কলম এমন যে তার মর্যাদা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, হায়াতুন নবী এসেছে, জিন্দা নবী এসেছে, দয়ার নবী, মায়ার নবী। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, দো জাহানের রহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ এলেন শাফিউল মুজনিবিন। দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, সৃষ্টি কুলের প্রাণ এলেন শাফিউল মুজনিবিন। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, সেই নূরেতে জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রত্যেকে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মুহাব্বত অন্তরে ধারণ করার তৌফিক ইনায়াত করেন, সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভরপুর ওই রসুল যেই রকম নূর আমাদের অন্তরের মধ্যেও যেন ওই রকম নূর দিয়ে ভরপুর করে দেন, সকলে পড়ি আমিন।